হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শুরু করছি ক্লাস 7 বসে দেখি 21 পাতা নাম্বার 249 ম্যাথ যে চ্যাপ্টারটা আছে সেটা। এর আগের ভিডিওতে আমরা 1 এর আর 2 এর এ বি করে ফেলেছিলাম, আজকে করব আমরা 3 এর সি থেকে। তো দেখো প্রশ্ন বলা আছে একটি রম্বস PQRS অঙ্কন করো, আঁকো যার PQ সমান বলছে 5.4 সেমি আর PR বাহুর দৈর্ঘ্য কত বলা আছে 8 সেমি। তো আমরা মূল ছবি আঁকার আগে যেহেতু রম্বস বলা আছে মানে 4টা বাহু থাকবে, তো আমরা যেমন তেমন করে একটা চতুর্ভুজ আঁকছি ধরে এরকম করে, যার বাহু কটা বলো 4টা। তো আমরা নামকরণ করে দেব কি PQRS ধরো নামকরণ করে দিলাম। এবার দেখো PQ কত বলা আছে 5.4 না, তাহলে PQ মানে একটা বাহুর দৈর্ঘ্য কত 5.4, আর এটা কি বলা আছে PR না, তাহলে PRটা দেখো তো এইটা, তো এটা কত বলা আছে 8, তাহলে PRটা কি বাহুর দৈর্ঘ্য এখানে না কর্ণের দৈর্ঘ্য, তাহলে অবশ্যই একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আর আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয় সমান হয়, তো এটা 5 মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে 5। আমাদের প্রথম কাজ হচ্ছে একটা সরল রেখা আঁকবো যার দৈর্ঘ্য হচ্ছে 5.4 সেমি আর একটা আঁকবো কত সেমি 8 সেমি, আর নাম দেব একটা হচ্ছে PQ আর একটা হচ্ছে PR। তাহলে চলো শুরু করো। তো দেখো এটা হচ্ছে 5.4 সেমির একটা সরলরেখা টানো সবাই, তাহলে সবাই মানটা নিবার 0 থেকে শুরু করে আগে 5 ঘর আর তারপরে যে ছোট ছোট ঘর আছে তারপরে কত ঘর 4 ঘর। এটা টানলাম আমি 5.4 সেমি আর নামটা দেওয়া আছে কি বলো PQ দিলাম, তারপরে কত আছে PR, এটা কত সেমি বলা আছে 8 সেমি। আর এটা 8 সেমি আঁকলাম আমরা, আর এটার নাম দিয়ে দিচ্ছি তাহলে আমরা কত PR। এবার মূল ছবি আঁকার জন্য এটা তো নির্দিষ্ট মাপের কাটলাম, মূল ছবি আঁকার জন্য আমরা যে কোনো মাপের একটা সরলরেখা কাটবো খাতার মিডিল বরাবর আমরা যে কোনো মাপের একটা কি কাটবো বড় করে সরলরেখা কাটবো, নির্দিষ্ট কোনো মাপ থাকবে না। তারপরে কি করব এই পেন্সিল কম্পাসের সাহায্যে PR যেটা আছে না তার সমান করে আমরা এখান থেকে একটা আগে সরল রেখাংশ কেটে নিব, নিচের দাগটা যে কোনো মাপের। তাহলে দেখো আমরা এটা সমান করে নিচ্ছি, এটার সমান করলাম আর এইখান থেকে বসে আমরা এদিকে কাটবো। যেহেতু এটার নাম PR আছে আমরা এটার নাম কি দিয়ে দেবো P দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম R। এতটা হলো সবার। এটার সমান করছি PQ যেটা আছে তার সমান করো সবাই, এখান থেকে বসিয়ে এটার সমান করলাম আর এখান থেকে বসিয়ে আমরা এই প্রান্তে বসিয়ে একবার উপরের দিকে কাটবো এখান থেকে আর একবার নিচের দিকে কাটবো, ওই মাপেই একবার এখান থেকে বসিয়ে উপর দিকে একবার নিচের দিকে, আর এই প্রান্তে বসিয়ে আবার ওই দাগটাকে কাটবো যেটা উপরে কেটে পেয়েছি একবার এটাকে, আর ওইখান থেকে একবার এখান থেকে নিচের সরলরেখাটাকে। করে সবাই। তারপরে আমরা তাহলে এই P বিন্দুটা আর উপরে যেটা বিন্দু আছে সেটা স্কেল বসিয়ে কি করব যোগ করে দিব, এটাও যোগ করে দিব, একবার এটা নিচেরটাও যোগ করে দিব, আর একবার এটাও যোগ করে দিব।
তাহলে দেখো এটা নাম ছিল পি, এটা নাম দিয়ে দিচ্ছি আমরা কিউ, এটা আর, এটা নাম হয়ে যাচ্ছে কি এস। তাহলে পি আর এর দৈর্ঘ্য কত দিয়েছিলাম 8 সেমি। আর এগুলো প্রত্যেকটা দেখো পি কিউ কত আছে 5.4। তো শুধু এটাই 5.4 যে লিখবো এরকম না, সবটা বাহুর দৈর্ঘ্যই কত 5.4। এটাও কত তাহলে 5.4, এটাও হচ্ছে 5.4, এটা হচ্ছে 5.4 দিয়ে আমরা লিখে দিব অতএব পি কিউ আর এস একটি রম্বস অঙ্কন করলাম। এই হলো আমাদের 4 মার্কের প্রশ্নের উত্তর। তারপরে দেখো ডি এর অঙ্কটা বলা আছে যে একটি চতুর্ভুজ পি কিউ আর এস অঙ্কন করো, আঁকো, যার পি কিউ সমান হচ্ছে 7 সেমি, কিউ আর সমান 6.5 সেমি, আর এস সমান বলছে 5.2 সেমি, এসপি সমান 4.4 সেমি, আর পি কিউ আর এই কোণটার মান কত ডিগ্রি বলা আছে 60 ডিগ্রি। ঠিক, তো আমরা আগেই বলেছি যে এখানকার ছবি আঁকার আগে ডান দিকে আগে একটা ছবি রাত এঁকে নিব। তাহলে লক্ষ্য করো পি কিউ আর একটা কি বলা আছে চতুর্ভুজ না, তাহলে চতুর্ভুজ আমি যেমন তেমন করে 4টা বাহু আঁকলে হয়ে গেল, কোনো সমস্যা নেই। এরপরে দেখো একটা কোণ বলা আছে না পি কিউ আর, তো পি কিউ আর এই কোণটা ধরে নিচ্ছি, ধরো এটা হচ্ছে কিউ বিন্দু, তাহলে এর নাম দিচ্ছি পি, এটা কিউ আর এটা হচ্ছে আর। এই কোণটার মান কত ডিগ্রি 60 ডিগ্রি। আর বলছে দেখো পি কিউ বাহুর দৈর্ঘ্য কত 7 সেমি, তাহলে এটা আমরা কত আঁকবো 7 সেমি। তারপরে কিউ আর বাহুর দৈর্ঘ্য কত বলছে 6.5, তাহলে এটা আঁকবো 6.5। তারপরে আর এস কত আছে 5.2, আর এস পি কত আছে 4.4। তো আমাদের ধরে নাও ছবিটা এরকম আগে রাত এঁকে নিলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এই 4টা সরল রেখা কি করব আগে এঁকে নিব স্কেলের সাহায্যে। আঁকো দেখি। তাহলে পি কিউ এঁকে নাও। পি কিউ 7 সেমি এঁকে নিচ্ছি। তারপরে হচ্ছে কিউ আর হচ্ছে 6.5, এটা হচ্ছে 6.5। কেন তোমাদের কার দাও তারপরেটা দেখো কত আছে আর এস 5.2, তাহলে 5.2 এটা নাম দিয়ে দিচ্ছি আমরা আর এস। তারপরে আছে এসপি 4.4, 4.4, আর এটা নাম দিয়েছি আমরা এসপি। এটা হচ্ছে আমাদের প্রথমে সরল রেখাংশগুলো। এখানে কত ডিগ্রি কোণ আছে বলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ আমরা এক্সট্রা আঁকবো না, যেহেতু পেন্সিল কম্পাসের সাহায্যে সহজেই আঁকতে পারবো, তাই ছবিতেই ডাইরেক্ট আঁকবো। তো এর জন্য আমরা কি করব, প্রথমে বড় করে একটা সরল রেখাংশ কাটছি। এখানে আমরা বড় করে একটা সরল রেখাংশ কাটছি যে কোনো মাপের। যে কোনো মাপের বড় করে একটা সরল রেখাংশ।
না, এই যে পি কিউ আর আছে না, প্রথমে কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। তো এইখানে আগে আমরা 60 ডিগ্রি কোণ এঁকে দিব। কত ডিগ্রি? পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে আমরা 60 ডিগ্রি যদি কোণ আঁকি, রেডি করে নাও সবাই। এখানে একটা চাপ কাটবো। চাপটা খুব বড় যাতে না হয় আর খুব ছোট না হয়, যাতে দেখতে ভালো লাগে, ছবিটা পরিষ্কার হয়। এই জন্য এখান থেকে একটা কি কাটবো আমরা? গোল চাপ কাটবো। আর এই চাপটা চেঞ্জ হবে না, এই চাপের সমান করে এখান থেকে বসিয়ে আমরা উপরের দিকে একটা, এটা হয়ে গেল কত ডিগ্রি? 60 ডিগ্রি। দিয়ে এইটাকে আমরা যোগ করে কি করব? উপরের দিকে আবার বাড়িয়ে দিব। এটাকে যোগ করে উপরের দিকে আমরা বাড়িয়ে দিব। এটাও যে কোনো মাপের, বলো। প্রথমেই তো আঁকলাম, তো আগে না দরকার নেই। এখানে 60 ডিগ্রি যেহেতু আমরা ডাইরেক্ট আঁকতে পারছি, তাই ডাইরেক্ট এখানেই কিনবো। এরপরে ছবির দিকে লক্ষ্য করো। না, আমি যদি এইখানে ছবিটার সঙ্গে এটা তুলনা করি, দেখো এই নিচের বাহুটার নাম কি? কিউ আর না? আর এই বাম দিকের বাহুটার কত? পি আর। তাহলে পি আর বাহুটার মান কত? 7 না? তাহলে এই 7 সেমি বাহু কোনটা বলো? এটা। তাহলে এই 7 সেমির সমান করছি আমি, আর এখান থেকে বসে উপরে আমি কেটে নিব। এখান থেকে আমি কি করব? 7 সেমির সমান করছি এইভাবে, আর এইখান থেকে বসে আমি কি করব? উপরের দিকে কেটে নিব। আমার কাটলো না, সরলরেখাটা আবার বাড়াতে হবে। আরেকবার করে নিচ্ছি, এটাকে আগে বাড়িয়ে নিই। তারপরে এই নিচের বাহুটা কি আছে বলো? কিউ আর কত? 6.5। তাহলে 6.5 হচ্ছে এটা। সমান করবার এইভাবে একটু কেটে দিব, যে আমরা সঠিক মাপ দিয়েছি। বলো। না, এই যে ছবির সাথে আমরা তুলনা করে করে নিব। তাহলে এটা কত সেমি আঁকলাম আমরা? 6.5 সেমি। আর এটা কত আঁকবো? তাহলে আঁকলাম আমরা 7 সেমি। তারপরে এখানে লক্ষ্য করো, এই বাহুটার দৈর্ঘ্য কত কি আছে বলো? পি কিউ আর, এটার নাম তাহলে অবশ্যই এস হবে। তাহলে আর এস, এটা বাহুর দৈর্ঘ্য কত আছে? 5.2। তাহলে 5.2 কোনটা? এটা না? তাহলে এটা সমান করব। আর এটা সমান করে দেখো ডান দিকে আছে তো, তাহলে এটাকে আমরা কি করব? ডান দিকে এখান থেকে বসিয়ে একটু বড় করে চাপটা কাটবো। বড় করে চাপ কাটবো। এরপরে দেখো উপরের বাহুটার দৈর্ঘ্য কত আছে? 4.4 না? তাহলে এই 4.4 হচ্ছে এটা, তাহলে এটা সমান করব। এই উপর থেকে বসে আমরা এই যে দাগটা পেয়েছি এটাকে কাটবো, এই দাগটা। কোন একটা দাগ যদি বেশি বড় হয়ে যায়, তাহলে আমরা রাবার দিয়ে কি করব? মিলিয়ে দেবো, যাতে ছবিটা দেখতে ভালো হয়। মোটামুটি এতটা হয়েছে সবার? 4.4 এটা সমান করলাম, আর এখান থেকে বসে এদিকে কেটেছিলাম। আর 5.2 এখান থেকে বসে এইখান থেকে উপরে কেটেছিলাম। যে স্কেল বসে আমরা কি করব? এটা যোগ করে দিব। স্কেল বসে এটা যোগ, আর স্কেল বসে এটা যোগ। তাহলে দেখো এটার নাম কি হওয়া উচিত? পি। এটা নাম কিউ, এটার নাম আর, আর এটার নাম হচ্ছে এস। এটা আমরা কত কেটেছিলাম? 5.2 সেমি। আর এটা হচ্ছে 4.4 সেমি। তো এটাই হয়ে গেল আমাদের একটা চতুর্ভুজ। দাঁড়াও, তাহলে এখানে লিখবো আমরা, অতএব পি কিউ আর এস একটি চতুর্ভুজ অঙ্কন করলাম।
তো তারপর দেখো বি এর ই বলা আছে একটি রম্বস বেস্ট আঁকি বি ই এস টি আঁকতে বলছে, যার বি এর সমান কত বলা আছে 6.8 অডিট, আর ই টি সমান কত বলা আছে 5.8। তাহলে রম্বস মানে তো 4টা বাহু নাকি। এখন যদি আমরা রম্বসের ছবি এরকম ভাবে আঁকতে যাই, আর যদি নামকরণ করি, ধরো একটা নাম দিচ্ছি, ধরো বি ই এস টি নাকি, এরকমই তো হওয়া উচিত। লক্ষ্য করো মান কিসের দেওয়া আছে বিএস, তাহলে বিএস দেখো তো কোনটা, এটা 6.8, আর ইটি দেখো তো কোনটা, তাহলে বলো কোন বাহুর মান দেওয়া আছে কি। তো আমরা চতুর্ভুজ আঁকার জন্য এই যে 5টা শর্ত ছিল, সেই শর্তগুলোর মধ্যে দেখেছিলাম যে যদি কোনো একটা চতুর্ভুজের দুটো কর্ণেরও মান দেওয়া থাকে, তাহলে আমরা রম্বসের ক্ষেত্রে যদি দুটো কর্ণেরও মান দেওয়া থাকে, তাও আমরা চতুর্ভুজ আঁকতে পারবো বা একটা রম্বস আঁকতে পারবো। তাহলে এখানে দুটো কিসের মান দেওয়া আছে, কর্ণের মান। তো দেখো প্রথমে আমরা কি করব, 6.8 একটা সরলরেখা আঁকবো, আর আরেকটা আঁকবো কত 5.8। তাহলে এখানে নিচ্ছি আগে। তো এখানে যে দুটো আমরা সরলরেখা আঁকবো মানে কর্ণ দুটো, এটা পাশাপাশি আঁকবো। কোথায় আঁকবো, পাশাপাশি। তো এরকম ভাবে আঁকছি, দেখো তো প্রথমটা হচ্ছে 6.8, এটা আঁকলাম বিএস একটা কর্ণ, যার দৈর্ঘ্য হচ্ছে 6.8 সেমি। আর একটা আঁকছি আমি কি ইটি, না এটা আঁকলে হবে না, বলছি কারণটা। এটা আঁকছি ই আর এটা আঁকছি টি। এই যারা জ্যামিতি করছো না তারা অন্তত বাকি নিয়মটা দেখো, বারবার বলছি, বদমাশি করিও না। তারপরে মূল ছবিতে যাওয়ার জন্য আমরা কি করব, নিচে বড় করে একটা সরলরেখাংশ কাটবো। না আগে দেখে নাও নিয়মটা। এটা দেখো অঙ্কটা করতে গিয়ে আমরা বুঝতে পারবো কেন করতে হবে এরকম। বড় করে একটা সরলরেখা কাটলাম, তারপরে 6.8 যেটা আছে তার সমান করব আগে। এই 6.8 এর সমান করে এখান থেকে বসে আমরা আগে ডান দিকে কেটে নিব। তা এর নাম কি দিব আমরা, একদিকে দিব বি আর একদিকে দিব কি এস। এরপরে এইটাকে আমরা দুই ভাগে ভাগ করব, আর এটাকেও আমরা দুই ভাগে ভাগ করব। এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। তো দুই ভাগে ভাগ করার নিয়ম হচ্ছে যে এইখানে হ্যাঁ সমদ্বিখণ্ডিত করা, সমদ্বিখণ্ডিত করা। এই দেখো এটার অর্ধেকের বেশি আমরা দৈর্ঘ্য নিব। তাহলে অর্ধেক যদি মোটামুটি এটা হয়, তাহলে এর থেকে বেশি দৈর্ঘ্য এতটা নিচ্ছি। আর এখান থেকে বসে একবার উপরের দিকে গোল কাটছি, আর একবার নিচের দিকে গোল কাটছি। আর ওই মাপে এখান থেকে বসে একবার গোল কাটছি, আর একবার নিচের দিকে গোল কাটছি। আবার বলছি এটার অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে উপর নিচে একবার গোল, এই দিক থেকেও এই দিক থেকেও, দিয়ে আমরা এটাকে কি করব, যোগ করে দিব। এইভাবে ধরো যোগ করে দিলাম। একই কাজ করব আমরা এই নিচেরটাকে বিএস যেটা আছে,
তাহলে এ কে যদি আমরা অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিই, তাহলে এটা যদি অর্ধেক হয় তার থেকে সামান্য বেশি নিচ্ছি, এখান থেকে বসে একবার এদিকে কাটবো আর একবার এদিকে কাটবো। ওই মাপেই এখান থেকে বসে আমরা এটাকে কাটবো আর এখান থেকে বসে আবার এটাকে কাটবো। যে এইটাকেও আমরা কি করব, স্কেল বসিয়ে যোগ করে দিব। এইভাবে যোগ করে আমরা কি করব, বড় করে দিব। নেক্সট, তারপরে দেখো এই যে অংশটা আছে এখান থেকে দেখবো এই অংশটার পরিমাণ যা এই অংশটার পরিমাণও কি আছে, সমান আছে। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা দিকের আমরা সমান করব। ঠিক আছে, একই রকম ভাবে তুমি এখানে চেক করে নিবা যে এই দিকটাও সমান হয়েছে কিনা। তাই সমান হয়ে যাবে সবার অবশ্যই। ঠিক আছে, দিয়ে এখান থেকে বসিয়ে আমরা কি করব, এইখান থেকে বসিয়ে আমরা উপরের দিকের দাগটাকে একবার কাটবো। এই যে এই দিকটার যে কোনো একটা দিকের আমরা কি করলাম, সমান। ভালো করে দেখো, যে কোনো একটা দিকের কি করছি আমি, সমান করলাম। দিয়ে এইখানে বসাবো, এইখান থেকে একবার উপরের দিকে কাটবো আর এইখান থেকে একবার নিচের দিকে কাটবো। দেখো এই দাগটা এখানেও মিলতে পারে, এর উপরেও মিলতে পারে, এর নিচেও থাকতে পারে, তিনটাই ঠিক। হ্যাঁ, একই রকম ভাবে এই দাগটা এর উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, আবার এই দাগেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমরা দেখব যে দাগটা পেলাম সেই দাগটা আর এই যে আমরা শীর্ষবিন্দুগুলা পেয়েছি, ভালো করে লক্ষ্য করো, এইখানে যে আমি পয়েন্টটা দিচ্ছি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কি করব, আমরা যোগ করে দিব। একই রকম ভাবে এই পয়েন্ট আর এই পয়েন্টটা যোগ করে দিব। তারপরে এটা পয়েন্ট যোগ করে দিব। তারপরে এটা যোগ করে দিব। তা এই হয়ে গেল আমাদের রম্বস। তাহলে এটা হচ্ছে বি ই এস আর এটার নাম দিয়ে দেবো কি, টি। তাহলে এই কর্ণটার দৈর্ঘ্য ছিল কত, 6.8 সেমি, আর এই কর্ণটার দৈর্ঘ্য কত ছিল, 5.8 সেমি। দিয়ে আমরা লিখে দিব, অতএব বেস্ট একটি রম্বস অঙ্কন করলাম।